রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দিতিপ্রিয়ার সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সবাই ভাবছো কেন আমি এই গরমের মধ্যে ওড়না গায়ে দিয়েছি। ওড়না তো গায়ে দিতেই হবে। আমাদের এদিকে মানে সারাদিন গরম, আর রাতের দিকে একটু একটু হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে আমার মাথায় একটু জল পড়েছিল। আমার তো একটু ঠান্ডার দোষ আছে, তাই একটু ইচ্ছা করে একটু ভিজেছিলাম। যাই আর কি, মাথা যন্ত্রণা, গা জ্বর, মানে কেমন ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর ভাব আর কি। তাই একটু তার মধ্যেই আবার সকালবেলা উঠলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর এই যে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে না, মানুষ সারাদিন গরমে কষ্ট পেলেও রাত্রেবেলাটা একটু ঘুমাতে পারছে। সব দিকে বৃষ্টি হচ্ছে না, আমাদের দিকে কোনোদিন হচ্ছে, অন্য দিকে কোনোদিন হচ্ছে না এরকম, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, এটাই ভালো লাগছে। যে আর কষ্টটা, মানে রাত্রে ঘুমালে কষ্টটা তো কম হয়ে যাবে, তাই না? আর বৃষ্টি হলে পরে যে এতদিন মানে এত রৌদ্র কটকটে, আর মাটি যে বৃষ্টি যখন পড়বে মাটি তো ভিজছে না, আবার সেই সকালবেলা রৌদ্র উঠলে সেই মাটি, শুকনো মাটি খটখট খটখট করছে, কিন্তু ওই মাটির যে সোদা একটা গন্ধ আমার যে কি ভালো লাগে। এখন তো সব দিকে প্রায় মাটিই নেই, আমাদের উঠোনটাও তো মাটি নেই, আমাদের রাস্তাটাও মাটি নেই, সব দিকে পাকা, কিন্তু ওই মাঠঘাট যেহেতু আছে এই, আর আশেপাশে বাড়িতে যে সেই মাটিতে যে গন্ধটা আমার তো খুব ভালো লাগে। যাই হোক, সকালবেলা উঠে কাজটা শুরু করে দিয়েছি। জল, ওটা 5 লিটারের ড্রাম, ওখানে জলটা নিয়ে কোনোদিন মেয়েকেও একটু হালকা জল দিয়ে স্নান করে দেবো, ওরও ঠান্ডা ঠান্ডা গাটা ম্যাচ ম্যাচ করছে, স্নান করাবো, কিংবা যদি করে তো করবে, রোদে দিয়ে রাখলাম, নইলে তো গাছগুলো আমাদের উপরে ছোট্ট ছোট্ট যে ছোট্ট ছাদ বাগানটা, ওখানে জল দিই, মানে ওরকম 5 লিটারের 2টো ড্রাম আছে, সেটা রেখে দিই জল ভর্তি করে। আমি যখন সন্ধ্যেবেলা আসি তখন জল দিই, আর ভোরবেলা গাছগুলোতে জল দিই। আর আমাদের লেবু গাছটা দেখলেন, লেবু গাছটা কিন্তু ফুল এসেছে, আর নতুন নতুন 2-3টে মানে কমলা লেবু হয়েছে, কিন্তু কমলা লেবুগুলো এত টক, তো শখ করে লাগিয়েছি। আর বাবা বলছে কাঁচা কাঁচা অবস্থায় রাখলে তো টক হবে, কিন্তু যখন পেকে যাবে, মানে হলুদ হয়ে, যেমন কমলা লেবুর কালার আছে হলুদ, তখন নাকি মিষ্টি হবে। তা একটা রেখে দিয়েছি, একটা খেয়েছিলাম। ভগবান, ওই টক খাওয়া যায় না। আমি তো অনেক টক খেতে পারি, কিন্তু ওই টক যে কী টক আর কি বলবো। যাই হোক, সকালবেলার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, এবার ঘরটা মোছার পালা। ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরটার মোছা হয়ে গেছে। আজকে বাড়িতে হবে পাঁপড় মাকড়ি, এগুলো না মুগ ডাল দিয়ে তৈরি। তো ভালো করে এগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে, গুঁড়ো গুঁড়ো করে নিলে এতে খেতে ভালো হয়। আর এই পাঁপড় দিয়ে তৈরি হবে, তাই এর নাম পাঁপড় মাগড়ি। আর এগুলো মুগ ডাল দিয়ে কিন্তু তৈরি। যাই হোক, মাগড়ি বললে কিনতে পাওয়া যায় হয়তো, জানি না, আমার দিদি শাশুড়ি এনেছে। দেখো, পাঁপড়গুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর ওই মাগড়িগুলোও ভেঙে নিলাম। তারপর একটু তৈরি করতে লাগবে, দেখো, বেসন। এটা বুঝতে পারছো, ওটা বেসনটাও ছিল না ঘরে, কিনে এনেছে, 120 গ্রাম মতো আছে ওখানে। এগুলো সব মশলা পাঁপড়, এই যে বেসন, আর একটু হিং দিচ্ছে, আর আদা আর কাঁচা লঙ্কা, নিরামিষ যেহেতু। আর এদিকে দেখো, আমার মেয়ের জন্য একটু ক্যালাক্স ভিজালাম, আর 2-3টে খেজুর দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে ওনাকে ওঠাবো, দাঁত মাজাবো, তার মধ্যে গুলে যাবে, মানে মিশে যাবে দুধের সাথে, নরম হয়ে যাবে। তারপরে ওকে ঝিনুকে করে খাইয়ে দেবো। ঝিনুকে করে খাওয়াই কেন, তোমরা তো সবাই জানো, ও ভালো খেতে চাই তো, অনেক কিছু ভালোভাবে খাই তো, তাই ঝিনুক দিয়ে ভালো গেলানো হয়। খাওয়ানো তো হয় না, গেলানো হয়। দেখুন, বাবু ঘুমাচ্ছেন, ফ্যান চলছে কিন্তু তার মধ্যে কাঁথা গায়ে দিয়েছে। বলছি কাঁথাটা গায়ে দিন, সকালবেলা ওঠার আগে বললাম কাঁথাটা সরিয়ে দেবো না, আসলে একটু গাটা ম্যাচ ম্যাচ জ্বর এসেছে তো, তাই জন্য। যারা ডেকে ডেকে বাবুকে তোলানো হবে, তারপর দাঁত মানাতে হবে। একটা যুদ্ধ শেষ করে তারপরে আমার শান্তি। খাওয়ানোটা যুদ্ধ, ওঠানোটা আর একটা যুদ্ধ। যাক, দেখো, লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আদা কুচি কুচি করে নিয়েছি, পাঁপড়গুলো ভেঙে নিয়েছি, আর অল্প একটু হিং লাগবে, তাই হিংটা পাশে রেখেছি। আর লাগবে টক দই, এটা কিন্তু টক দই 500 মতো আছে। একটা কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে হতে টক দইয়ের মধ্যে আমি 100 গ্রামের থেকে একটু কম বেসন দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে
সর্ষে, কাঁচা লঙ্কা, আদা ফোড়ন দিয়ে মাগুরিগুলো ভেজে নিল। মাগুরিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যে পাঁপড়গুলোও দিয়ে দেবে। দিয়ে পাঁপড়গুলো একটু ভেজে টেজে নিয়ে জল দিয়ে ফুটতে দেওয়া হবে। তারপরে এইদিকে টক দইয়ের সাথে বেসন মিশিয়ে হয়েছিল, ওটা একটু হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হলো, মানে মিক্সিং করা হলো। তারপর রেসিপিটা দেখতে থাকো। এই খাবারটা গরমের জন্য ভালো, আসলে টক দই তো গরমের জন্যই ভালো, গরমকে খেতে খুব ভালো লাগে। এটা হালকা একটু টক দই, যেটা টক টক খেতে ভালোবাসে সেটা খালি টক দই হবে, আর যারা একটুখানি টকটা কম খেতে ভালোবাসবে একটু মিষ্টি দিয়ে দিলেই ভালো লাগবে, খেতে টেস্ট হবে। যখন এগুলো ফুটো হয়ে একটু সেদ্ধ হয়ে এলো, তখন ওই টক দইটা দিয়ে দেওয়া হলো, তার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো আমার রাজনন্দিনী আজকে একা একা খাচ্ছে, কপাল খুলেছে। আমি ওইদিকে বিছানা তুলতে গেলাম, বিছানা তুলে কেচে কুচে একটু পুজো দিতে হবে, তাই ওকে বললাম আজকে মা একা একা খাবি। তা কী মনে হয়েছে, ও দুষ্টু করে, খেতে চায় না, তা খাচ্ছে। আর ওইটা বানাচ্ছে আমার দিদি শাশুড়ি। দেখো আমার না সাদা বিছানা চাদর খুব পছন্দ হয়, আমার ঘরে যেন সাদা বিছানা চাদর পাতলে মনে হয় ঘরটা আলো আলো হয়েছে। আর দেখো আমি কাচাকুচি করে আর স্নান করে চলে এলাম ছাদেটা আসি যে একটু সূর্য প্রণাম করতে, তার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো, কি বলছে, ও হঠাৎ করে এসেছে, আমি ভয় পেয়ে গেছি। দেখো তারপরে আমার মেয়েকে পড়তে বসেছে, পড়াতো না, দুষ্টু করে আমি পাশে যতক্ষণ না বলবো ততক্ষণ হবে না। যাক পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার পালা। রান্না করে গেছে, এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর যেহেতু গরমকাল, সেহেতু ভাবছি একটা কাজ করে ফেলবো, আমাদের গ্রিল টিলগুলো অনেক দিন নোংরা হয়েছে, ওগুলো ভাবছি পরিষ্কার করে ফেলবো। তা এই নাইটিটার কালারটা দেখো, এটা নোংরা হলে বোঝা যায় না, অ্যাশ কালার। এটা পুরীর থেকে এনে দিয়েছিল আমার শাশুড়ি, ওরা গেছিলো ওর ঠাম্মারা সবাই, তাই এনে দিয়েছিলো। তাও জামাটা চেঞ্জ করে গ্রিল টিলগুলো একটু মুছে নিচ্ছি। দেখো কাণ্ড, গ্রিলে কি করেছে, ওই যে ফোনের যে খাপটা ওর মধ্যে গ্রিলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, মানে খেলাও খেলছিল পড়ছিল, সব কিছু করছিল। আমি সকালবেলা তো সময় পাই না বসতে, আর সব এই সিঁড়ি রেলিংগুলো সব মুছে দিচ্ছি, অনেকদিন মোছা হয় না। আর অনেকদিন কেন, ঘর ঝাড় দিলেই আজকে মুছছি কালকে ধুলো পড়ে যাবে। আর ও যেগুলো সবসময় জামা কাপড়গুলো মেলা হয় সেগুলো একটু পরিষ্কার থাকে, আর যেগুলো মেলা হয় না সেগুলো ওর ধুলো ধুলো হয়ে থাকে, মানে সপ্তাহে একদিন মুছলেই ভালো হয়, কিন্তু আমাদের হয় না, সময় পাই না, ওই ধরো 15 দিন 1 মাস এরকম হয়ে যায় মুছতে। টেবিলের উপর এগুলো, টেবিলে তো আমি খাই না, আমরা কেউই খাই না, দিদি শাশুড়ির পায়ে ব্যথা, তাই উনি বসে। আমরা বাঙালি মানুষ, বাবু হয়ে বসে নিচে খাওয়াটাই ভালো লাগে, মানে নিজে উপরে চেয়ারে বসে মানে পেট ভরে না, এইরকম একটা ভাব। যাক সব মুছে নিচ্ছে, টেবিলগুলো চেয়ার টেয়ারগুলো সব যখন মুছবে, এবার একটু সব আর এগুলো মুছে, যেহেতু সেগুলো ঘরে তো নোংরা পড়বে, বারান্দাটুকুই মুছে নেবে। তো আর একটা বড় কাজ আছে আজকে, যেহেতু শুক্রবার,
তাই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিতে হবে, কালকে যে শনিবার। তা আর যেহেতু ঘরটা ওই গ্রিলটা মোছা হয়েছে, ওখানে যে আমাদের বাসনের তাকটা থাকে সেই তাকটা পুরো নামালাম, সব নামিয়ে ঝুড়ি টুড়িগুলো সব টুড়িগুলো ধুয়ে মুছে মানে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ব্লগটা জানিও, তোমরা সবাই পাশে থেকো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশানটা চলে যাওয়ার জন্য। অবশ্যই আমি প্রতিদিন বড় ভিডিও দিতে পারি না, কিন্তু শর্ট ভিডিওটা দিই, সেটা প্লিজ দেখো তোমরা, ঠিক আছে? বাই, ভালো থেকো সবাই।